নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যে সমস্ত স্বাস্থ্য উপকারিতার কথা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, একেবারে শেষে যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো সেটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। প্রথমত, হার্টের রোগীরা কোন ঘি খাবেন, আদৌ কি ঘি খাওয়া উচিত? দ্বিতীয়ত, ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে? এবং 3 নম্বর যে বিষয় তা হলো এমন 6টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করব ঘিয়ের, যা শুনলে আপনারা অবাক হবেন। প্রথম যে প্রশ্নের উত্তর আমি ভিডিওটির শেষে দেব, অর্থাৎ হার্টের রোগীরা কি ঘি খেতে পারবে কিনা। প্রথমে আমরা জেনে নেব এমন 6টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা, যা দৈনিক ঘি যদি আপনি খান তাহলে কিন্তু সেই উপকারগুলো পাবেন। প্রথম যে উপকারের কথা বলবো তা হলো আপনার হজম শক্তি বৃদ্ধি করবে। ঘিয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাসিড থাকে যা হজম শক্তিকে অনেকটা বাড়িয়ে দেয় এবং অন্ত্রের স্বাস্থ্য বা কোলন হেলথকে ঠিক রাখে। এজন্য আপনারা প্রত্যেক দিন ঘি খাবেন, তবে কতটা খাবেন সে বিষয়ে আমি পরে আসছি। দ্বিতীয় যে কারণ তা হলো শরীরের শক্তি যোগানোর জন্য আপনি ঘি খেতে পারেন। ঘি সহজে শক্তিতে রূপান্তরিত হয় এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। তাই এনার্জি বুস্টার হিসাবে আপনি ঘিকে ডায়েট চার্টে রাখতে পারেন। তৃতীয় যে বিষয়টি হলো তা হলো ভালো ফ্যাটের উৎস। ঘিতে ভালো ফ্যাট রয়েছে যা হার্টের জন্য উপকারী, তবে অবশ্যই পরিমিত মাত্রায় তা খেতে হবে। তাই হার্টের রোগীদের ঘি খাওয়া উচিত কিনা, প্রাথমিক যে উত্তর তা হলো হ্যাঁ। কতটুকু খাবেন তা আমি পরে আলোচনা করছি। চতুর্থ যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করতে পারে ঘি। ঘিয়ের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়, আর সেজন্য আপনারা ঘিকে ডায়েট চার্টে রাখুন। পঞ্চম যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো মানসিক শক্তি বৃদ্ধি। ঘি মস্তিষ্কের কার্যকারিতাকে অনেকটাই বাড়িয়ে দেয়, স্মৃতিশক্তিকে বাড়ায়। ঘির মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন মস্তিষ্কের থাকা নার্ভ সেলকে নষ্ট হতে দেয় না। ষষ্ঠ তথা শেষ যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো ত্বক ও চুলের স্বাস্থ্য ঠিক রাখে। ঘি ত্বককে মসৃণ করে এবং চুলকে মজবুত করে। বার্ধক্যকে রোধ করতে সাহায্য করে কিন্তু ঘি। এখন আসবো, ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে? এই প্রশ্নের উত্তরে আপনাদের বলবো যে ঘির মধ্যে যে ভালো ফ্যাট রয়েছে তা হলো স্যাচুরেটেড ফ্যাট, যা অতিরিক্ত খেলে কোলেস্টেরল বাড়বে। তবে পরিমিত মাত্রায় খেলে ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল বাড়তে সাহায্য করবে এবং খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল নিয়ন্ত্রণে থাকবে। সেই জন্য পরিমিত ঘি আপনি ডায়েট চার্টে রাখুন, তাতে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে। তবে হার্টের রোগীরা ঘি খাবেন কিনা তা নির্ভর করবে আপনার হার্টের কন্ডিশনের উপর। যদি আপনার হার্টের সমস্যা খুব মারাত্মক না হয় তাহলে কিন্তু আপনি পরিমিত ঘি খেতে পারবেন। আর এখন আসবো হার্টের রোগীরা কোন ঘি খাবেন। গাভীর দুধ থেকে তৈরি যে ঘি, অর্থাৎ গাভীর দুধ থেকে তৈরি A2 ঘি, যা সহজপাচ্য এবং এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা হার্টের জন্য যথেষ্ট ভালো। বাজার থেকে আপনি ভেজাল মুক্ত খাঁটি ঘি নির্বাচন করুন, বা হাতে তৈরি গ্রামীণ পদ্ধতিতে যে ঘি, সেই ঘি কিন্তু স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী। কম পরিমাণে ঘি ডায়েট চার্টে রাখুন। দৈনিক 1 চামচের বেশি ঘি খাবেন না এবং পরামর্শ নিয়ে তবেই খাবেন। এখন আসবো কোন কোন ক্ষেত্রে ঘি এড়িয়ে চলবেন। যাদের উচ্চ কোলেস্টেরল রয়েছে এবং লিভারে ফ্যাট রয়েছে তারা কিন্তু ঘি এড়িয়ে চলুন। দ্বিতীয়ত, যাদের ওজন অনেক বেশি তারা ঘি খাবেন না, অতিরিক্ত ক্যালোরির জন্য আপনার ওজন বাড়তে পারে আরও। এবং শেষ যে কথা বলবো যে ঘি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। অতিরিক্ত ঘি কোনোভাবেই খাবেন না, তবে সুস্থ শরীরে প্রত্যেক দিন 1 চামচ ঘি খেতেই পারেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।
আজ এই পর্যন্ত, নমস্কার।